জিনিসটা আসলে অ্যামাজিং। শেখ হাসিনার ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে চালানো হলো বুলডোজার। ভেঙে ফেলা হয়েছে বাড়ির একাংশ এবং পরবর্তীতে বাড়িটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। ঘটনাটা ঘটে ৫ তারিখ রাতের বেলায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়ার প্রতিবাদে এই কর্মসূচি দিয়েছে ছাত্র জনতা। ছাত্র জনতার পক্ষ থেকে বিভিন্ন ফেসবুক পেজ থেকে এই ঘোষণা দেওয়া হয় যে যদি শেখ হাসিনা লাইভে এসে বক্তব্য দেয় তবে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি ঘুরিয়ে দেওয়া হবে। আর যেমন কথা তেমন কাজ। সন্ধ্যা ৭টা থেকে ৩২ নম্বর বাড়ির সামনে জড়ো হতে থাকে একে একে অসংখ্য ছাত্র জনতা এবং তারা পুরো বাড়িটিকে ঘেরাও করে ফেলে এবং এক পর্যায়ে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে যায় এবং পরবর্তীতে সেখানে জড়ো হওয়া জনতা এক কথায় পুরো তাণ্ডব চালায় আর পরিস্থিতি হয়ে ওঠে ধ্বংসাত্মক। যে যেভাবে যেখানেই পারছে সেখানেই ভাঙছে এবং পরবর্তীতে তারা অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটাচ্ছে। আজ হয়তো ধানমন্ডির এই ৩২ নম্বর বাড়িটি বেঁচে যেত যদি শেখ হাসিনা তার এই বক্তব্য দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াতো। এদিকে ছাত্র জনতার আগুনে ঘি ঢাললো পিনাকি ভট্টাচার্য। প্রথমে পিনাকি ভট্টাচার্য তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে আসে। এরপর তিনি হুঁশিয়ারি দেন যে যদি আজ শেখ হাসিনা লাইভে বক্তব্য রাখেন তবে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ঘুরিয়ে দিয়ে তার জবাব দেওয়া হবে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ রাত ৯টায় গণহত্যাকারী, খুনি, নির্লজ্জ ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়েশ করেছে। এই স্পর্ধার জবাব দিতে হবে। এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি ৩২ নম্বর গুড়িয়ে দিয়ে। যেই মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন, ধানমন্ডি ৩২ নম্বরে বুলডোজার নিয়ে আসবেন। বুলডোজার না পাওয়া গেলে হাতুড়ি শাবল গাইতি নিয়ে আসবেন। আর তিনি যেমনটা বললেন ঠিক কিন্তু তেমনটাই হচ্ছে।